আচ্ছা, তাহলে স্টার্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা আবার এখান থেকে যদি আসি, আমরা এখানে প্রথমে এসে কি করব, ওয়ার্ক প্লেস একটা তৈরি করতে বলবে, আমরা ওইটা তৈরি করে ফেলবো। করার পরে আমাদের এরকম আর দেখাবে, কি দেখাবে, ক্রিয়েট সাইট, নিউ সাইট, অথবা মাইগ্রেট এক্সিস্টিং সাইট, মাইগ্রেটও করা যায়। তাহলে আমরা ক্রিয়েটে দিব, ক্রিয়েটে এসে এখানে সিস্টেম আছে, কি সিস্টেম আছে, ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে আরো এখানে কাস্টম প্রোগ্রামও করা যাবে। আমাদের এখন দরকার হচ্ছে ওয়ার্ডপ্রেস করা, আমরা অন্যগুলাতে যাচ্ছি না, আমরা ওয়ার্ডপ্রেস ক্লিক করব। কি ক্লিক করব, ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে চলে আসছি, হ্যাঁ। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে এরপর আবার এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসলে এখন আমরা আমাদের যে সাইট নেম হবে সেটা লিখতেছি। আমরা লিখতেছি এন ও বি আই, নবীনাই। হ্যাঁ, নবী হোসেন, HOSEN, এভাবে তো এটা আসছে, এটা আসছে। আর সাইট নেম নবী থাকলো, ওয়ার্কপ্লেস নবী, ইউনাইটেড স্টেট, এটা এইভাবে থাকবে। আমরা এখন আমাদের ইউআরএল তো হচ্ছে এটা, আমরা ক্রিয়েট দিয়ে দিলাম, সাইট কনফার্ম। হ্যাঁ, ইউআরএলটা অটোমেটিক চলে আসবে, আপনি আপনার নামটা দিয়ে দিবেন। নবীটা দিয়ে দিচ্ছি আমরা এখানে। এটা ইয়ে হচ্ছে, ইনস্টল হচ্ছে ওয়ার্ডপ্রেস। বাট একটা বিষয় হলো যে ওয়ার্ডপ্রেস ইনস্টলের ক্ষেত্রে সব জায়গায় একরকম ইনস্টল হবে না। হ্যাঁ, সিস্টেম টু সিস্টেম আলাদা। মনে করেন এই ডোমেন হোস্টিং প্রোভাইডার অনেক আছে, অনেক ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে। নেম চিপ সবচেয়ে বেশি নাম শোনা যায়, হোস্টিঙ্গার আছে। আপনারা যখনই এগুলা নিয়ে সার্চ করবেন গুগলে, দেখবেন আপনাদের কাছে হোস্টিঙ্গারের অ্যাড চলে আসবে। বুঝতে পারছেন? তারপরে আরো অনেক সাইট আছে, অনেক, যারাও ডোমেন হোস্টিং আপনাকে দিবে। তো সাইট অনুযায়ী ডিফারেন্ট ওয়েতে ইনস্টল করতে হয়, এক এক জায়গায় এক এক রকম সিস্টেম। তবে প্রক্রিয়াটা একটু ভিন্ন হলেও কাজ কিন্তু একটাই। ইনস্টল হতে থাকো। এটা হলো নবী সাইট। তারপরে আমরা কন্টিনিউ গুগল দিয়ে যখন অ্যাকাউন্ট করব, অনেক দ্রুত অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যখন আমরা ইমেল দিয়ে ওই ইয়ে করে নর্মালি অ্যাকাউন্ট করতে যাব, তখন একটু ঝামেলা করে, একটু সময় নেয়। হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটটা যদি ভিজিট করি,
এই যে এটা হলো নবীর সাইট, বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেস ইংলিশ। আমরা এখন সাইটের নেম দিয়ে দিব নবী হোসেন, ঠিক আছে? স্পেলিং ইউজার নেম দিয়ে দিব নবী হোসেন, ইউজার নেম আমরা নবী হোসেন দিয়ে দিলাম। ওকে, পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আমরা নিজের একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, আমরা দিয়ে দেবো নবী হোসেন দিয়ে দিলাম, ঠিক আছে? নবী হোসেন দিয়ে আমরা @ দিয়ে দিলাম, দিয়ে 2026 তারপরে একটা পার্সেন্টেজ দিয়ে দিলাম, ঠিক আছে? পার্সেন্টেজ দেওয়ার পরে একটা ইয়েও দিয়ে দিলাম। এই এখন হচ্ছে স্ট্রং হচ্ছে। নবী, আপনি এই পাসওয়ার্ডটা রেখে দেন, লিখে রাখেন। আপনি পরে পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন হয়। এটা হলো আপনার ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড। ইমেল ইনফো নবী এটা থাকলো। সার্চ ইঞ্জিন, এখানে যদি আমরা সার্চ ইঞ্জিনের ভিজিবিলিটি এখন দিতে চাই, আমরা এটা এখন চেক মার্ক দিব না, ঠিক আছে? ও সরি, আমরা এখন চেক দিয়ে রাখছি যেন এটা সার্চ ইঞ্জিনে ভিজিবিলিটি না হয়। ওকে, এরপর আমরা ইনস্টল দিলাম। আমি সেভ করতেছি না, ও সেভ করে দিই, সেভ করে দিলে অটোমেটিক্যালি নবীর এখানে সেভ হয়ে গেছে, তাহলে নবীর এখানে থাকলো। এখন লগ ইনে চলে গেল। কোথায় গেলাম দেখেন, এখানে হলো বিষয়, আপনি যদি ওয়েবসাইট যদি ইনস্টল করতে যান, ইনস্টল এই যে ওয়ার্ডপ্রেস এখন ইনস্টল হয়ে গেছে আপনার, কিন্তু নবীর কিন্তু একটা সাইট তৈরি হয়ে গেছে। এই যে আমরা যদি দেখি নবীর ওয়েবসাইট রেডি, বুঝতে পারছেন? নবীর একটা ওয়েবসাইট হয়ে গেছে, বাট এখানে আমরা লগ ইন করবো কিভাবে? আমরা মনে করেন যে কোনো ওয়েবসাইটে যাব, যারা অন্য কোনো সিকিউরিটি ব্যবহার করে না, নর্মালি ব্যবহার করে, সিকিউরিটি ব্যবহার করলে একটু ডিফারেন্ট। বাট আমরা ওয়ার্ডপ্রেসে যদি লগ ইন করতে হয়, ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আমরা প্রথমে এই যে ওয়েবসাইটটা লোড দিলাম, দেওয়ার পরে এখানে আসবো /wp-admin, লিখছেন সবাই? ওয়ার্ডপ্রেসে কিভাবে ঢুকতে হয়? ওয়ার্ডপ্রেস লগ ইন ইউআরএল, ওয়েবসাইটে আপনি কিভাবে ঢুকবেন? এই ইউআরএল এর মাধ্যমে ঢুকবেন। আপনি আপনার ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটে আপনাকে কাস্টমার দিবে, ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্টের ওয়েবসাইট প্রথমে লোড দিবেন, লোড দিয়ে একটা স্ল্যাশ দিয়ে WP তারপরে হাইফেন দিয়ে অ্যাডমিন লিখবেন, লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে, এখানে আমি সেভ করার কারণে নবীরটা চলে আসছে, বাট আপনারটা আসবে না। আপনারটা কিভাবে আসবে? আপনাকে হলো যে ক্লায়েন্ট কাজ দিবে, অথবা আপনি যে আপনার ইউজার নেম সেট করবেন, আমরা যেরকম ইউজার নেম দিয়ে দিছি, এখানে প্রথমে নাম লিখতে হচ্ছে না সাইডে, পরে ইউজার নেম, পরে আমরা পাসওয়ার্ড দিছি না, পাসওয়ার্ডের পরে আমরা একটা ইমেলও দিয়ে দিছি। কোন ইমেলটা দিছি? যে ইমেলটা আমার এই ওয়েবসাইটকে কন্ট্রোল করবে, বুঝতে পারছেন? ওইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইমেল। সো দেওয়ার সময় গুরুত্বপূর্ণ একটা ইমেল, এই জন্য দেওয়ার সময় যেটা ভ্যালিড ইমেল ওইটা দিবেন। এটা দিয়ে আপনার লগ ইন করতে হবে। আমরা যদি এখানে ইমেল অথবা ইউজার নেম দিয়ে আমরা লগ ইন করতে পারবো। কি দিয়ে? রোমান, কিসের কথা বলতেছি? অথবা ইউজার নেম। সো ইউজার নেমটা আমরা মনে রাখতে হবে, পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। বোঝা গেছে? এখন লগ ইনে ক্লিক করব, লগ ইন হবে। তাহলে আমরা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসে কিভাবে লগ ইন করবো? ওয়েবসাইটে ইউআরএলটা আমরা এসে লোড দিব, লোড দেওয়ার পরে স্ল্যাশ দিয়ে WP-admin, ওকে। এরপরে এখানে এসে প্রথমে এটা করব, এইটা পরিষ্কার করে ফেলবো। এটা পরিষ্কার করার জন্য স্ক্রিন অপশন, এখানে এগুলো যেগুলো আছে চেক মার্কগুলো তুলে দিব, তুলে দিব, তুলে দিব, তুলে দিব। এখন এটা পরিষ্কার হয়ে গেছে, বোঝা গেছে? এখন আমাদের কাজ, প্রথম কাজ হলো সেটিংসে চলে আসবো। কোথায়? সেটিংসে এসে যে জেনারেল সেটিংসে ক্লিক করলাম,
জেনারেল সেটিংসে এসে ক্লিক করলাম। এখন যদি আমি নাম চেঞ্জ করতে চাই, নাম চেঞ্জ করতে পারবো, নবী হোসেন। এখন আমি এখানে একটা ট্যাগলাইন, আমার যে কোম্পানির ট্যাগলাইন সেটা আমি এখানে দিয়ে দেব। এটা বলতেছে সাইড আইকন। কি এটা? সাইড আইকন। আমাদের সাইড আইকন কি করতে হবে? ক্যানভাতে গিয়ে এই যে 512 সাইজে একটা কি করব? সাইড আইকন বানাই ফেলবো। ফেলার পরে এই যে ইমেল অ্যাড্রেসটা দিছে, এই ইমেল অ্যাড্রেসটা এখানে, ঠিক আছে? তারপরে এসে সবকিছু দেওয়া হয়ে গেলে সেভ দিয়ে দিব। কি দিয়ে দিব? সেভ। তারপরে রাইটিং এ আসলাম। আসার পরে এখানে এখানে চেঞ্জ করার কিছু নাই। আমরা রিডিং এ আসবো। রিডিং এ আসলে কি করব? এখন এটা কাজ করবে না। আমরা এখানে এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা অফ করে দিছি না? যখন আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করা কমপ্লিট হয়ে যাবে তখন এটা কি করব? অন করে দিব। অনেকে সব কিছু প্রসিডিউর মেনটেন করার পরে এই যে চেকটা, ইভেন আমি একটা কাজ করছি, আমি সবসময় এই চেকটা দিয়ে রাখি ওয়েবসাইটে। তো আমার কাজটা হ্যান্ড ওভার হয়েছে আমার ছোট ভাই একটার কাছে, ওরে দিলাম আমার টিমের। তো ওরে ওয়েবসাইট যখন ও পেয়ে গেছে, ও যখনই ইন্ডেক্স করার জন্য দিচ্ছে, ইন্ডেক্স হচ্ছে না ওয়েবসাইট। তো আমি একদিন ওরে দেখাছিলাম যে এটা আমি দিয়ে রাখি। পরে ও যখন দেখলো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, পরে ও গিয়ে দেখে যে এখানে আমি চেক দিয়ে রাখছি। তারপর যখন চেক তুলে দিচ্ছে তারপর ইন্ডেক্স হওয়া শুরু হয়েছে। সো অনেকে এই ইস্যুর জন্য আপনার কাছে আসবে, সে তো জানে না। চেক দিয়ে রাখছিল, দিয়ে রাখার পরে আর মনে নাই, ইন্ডেক্স হচ্ছে না, মনে করেন ওই ফ্রিল্যান্সারকে ছেড়ে দিছে, বুঝতে পারছেন? ওই ফ্রিল্যান্সার আর কিছু বলে নাই, বুঝতে পারছেন? অনেক কিছু হতে পারে। যার কারণ হচ্ছে ইন্ডেক্স হচ্ছে না, গুগলে এই পেজটা আসতেছে না। না আসার কারণ হচ্ছে এখানে এই বন্ধ করে রাখছে, বুঝা গেছে? বন্ধ করে রাখলে এটা যদি আমরা তুলে দিতে চাই তুলে দিব, তুলে দিয়ে সেভ দিয়ে দিব, তাহলে এটা গুগলে ইন্ডেক্স করানো যাবে। তারপরে আমরা এখানে দেখব এখানে কি আছে। এখানে তেমন কিছু করার দরকার নাই, আমরা চলে যাব হলো ইয়াতে, পারমালিঙ্ক। নিচে কোথায়? পারমালিঙ্কে যাব। পারমালিঙ্কে গিয়ে এখানে এই যে দেখা আছে টাইম এন্ড ডেট, আমরা টাইম এন্ড ডেট দিব না। টাইম এন্ড ডেট দিলে এসইও ফ্রেন্ডলি ইউআরএল জেনারেট হবে না। আমরা দিব হলো পোস্ট নেম। কি নিব? এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে পোস্ট নেম এসে সেভ, কারণ একবার ইউআরএল ক্রিয়েট হয়ে গেলে পর আর কিন্তু এটা ঠিক করা মুশকিল হয়ে যাবে, বুঝতে পারছেন? কারণ এটা ইন্ডেক্স হয়ে যেতে পারে। ইন্ডেক্স হয়ে গেলে যখন লাইভ সার্ভার থাকবে, লাইভ সার্ভার থাকলে এটা তো কাজ করতে থাকবে আর ইন্ডেক্স হইতে থাকবে। ক্রিয়েট করলে দেখা গেছে ইন্ডেক্স হয়ে যাবে। ইনস্ট্যান্ট ইন্ডেক্স করা থাকলে, ইনস্ট্যান্টলি ইন্ডেক্স হয়ে গেলে আপনি তখন ঝামেলায় পড়ে যাবেন। আবার এটাকে রিমুভ করা একটা সমস্যা। তাহলে আবার ব্রোকেন লিঙ্ক হয়ে যাবে। আপনি লিঙ্ক ঠিক করে দিলেন কিন্তু ইন্ডেক্স হয়ে গেছে আর একটা লিঙ্ক, ওই লিঙ্কে আগে যেটা ছিল ওটা ইন্ডেক্স হয়ে গেছে, তাহলে ওই লিঙ্কটা যখন কাজ করবে না তখন ওটা কি আসবে? ব্রোকেন লিঙ্ক আসবে। সো আগে আমরা শুরুতে এই সেটিংসে এসে পারমা লিঙ্কে এসে পোস্ট নেম করে দিব, বোঝা গেছে? ওকে, পোস্ট নেম করা শেষ, এটার কাজ শেষ। আমরা এখন কি করব? আমাদের এখন কাজ হচ্ছে শুরুতে চলে গিয়ে আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব। কোথায়? অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। অ্যাপিয়ারেন্সে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে আসছে হলো থিমে। এখানে অনেকগুলো থিম আছে, অনেকগুলো থিম আছে। আমরা এই থিমগুলো ব্যবহার করিব না। কি করব না? আমরা অ্যাড থিমে যাব। কোথায়? অ্যাড থিম। আমরা অ্যাড থিমে চলে গেলাম। অ্যাড থিমে আসলাম। আসার পরে এখানে একটা থিম দেখাচ্ছে, লেখা হলো কি? এটার নাম কি? আস্থা। এটা আস্থা বলে অনেকে। আস্থা, এই থিমটা আমরা ব্যবহার করব। হ্যাঁ, এইটা ব্যবহার করব। ইনস্টল দিয়ে দেব। ইনস্টল দিয়ে দিলাম। ইনস্টল দেওয়ার পরে অ্যাক্টিভ দিব। আর অহেতুক যে ইয়েগুলো থাকবে, অহেতুক যেই থিমগুলো থাকবে ওগুলো আমরা রিমুভ করে দিব। ওকে,
তাহলে আমরা এখন কি করব, স্টার্ট বিল্ডিং নাও এটাতে চলে আসবো, স্টার্ট বিল্ডিং নাওতে ক্লিক করব। স্টেপ বাই স্টেপ যাইতে হবে, একটু এদিক সেদিক করলে পরে কিন্তু আপনি এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে মনোযোগ দিয়ে যারা দেখবে না তারা কিন্তু আটকে যাবে। এখানে আসার পরে এই ভিডিও যদি আপনার দেখার প্রয়োজন মনে করেন তাহলে ভিডিও দেখবেন, দেখলে অনেক ইনস্ট্রাকশন অনেক গাইড পাবেন। এখানে ভিডিওগুলো দেওয়া হচ্ছে এই জন্য। লেটস গেট স্টার্টেড, এখানে গেলাম, নবী, নাম, ইমেল অ্যাড্রেস, আপনি কোথা থেকে এই ইনফরমেশনটা পাইছেন, আপনি দিয়ে দিলেন হলো আদার্স দিয়ে দিলেন। ওকে, আমি মাত্র শুরু করতেছি, এরকম দিয়ে দিলাম, কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া আর কি তাদেরকে। ওকে, আমরা এখানে নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আসার পরে হলো আমাদের এগুলো দরকার নেই, প্রো টোর কিছু দরকার নাই, কন্টিনিউ। প্রো বললে টাকা লাগবে। এখন এখানে দুইটা অপশন, একটা হলো কি এআই, আর একটা হলো ক্লাসিক। আমরা ক্লাসিকে ক্লিক করব, ক্লাসিক। কোথায় ক্লিক করব? ক্লাসিকে। এআই দিয়ে আমরা বিল্ড করব না। এখন ক্লাসিকে যখন আসলাম, ক্লাসিকে আসার পরে এখানে আমাদেরকে বলতেছে সিলেক্ট ইউর পেজ বিল্ডার, যেটা দিয়ে আমরা পেজ বিল্ড করব। একটা হলো এলিমেন্টর, আরেকটা হলো কি ব্লগ এডিটর। আমরা এখানে চুজ করব এলিমেন্টর। এটা আমরা প্লাগইন নিয়েও করতে পারতাম, বাট আমরা প্লাগইন নিচ্ছি না, আমরা এখান থেকে ডিরেক্ট নিয়ে নিচ্ছি, এটার দরকার নাই। এখন এখানে আমাদেরকে নিয়ে আসছে, এগুলো হলো কি, এগুলো হলো টেমপ্লেট। এগুলো কি? এগুলো টেমপ্লেট। এখন টেমপ্লেট আসার পরে এখানে সব প্রিমিয়াম দেখাচ্ছে, তাই বলে কি আমরা কি ভয় পাবো? প্রিমিয়াম না, ফ্রিও আছে, আমাদের প্রিমিয়ামের প্রয়োজন নাই। আমরা আসবো, এসে হলো এই যে পোর্টফোলিও অ্যান্ড সিবি, পার্সোনাল সাইট, উপরে পার্সোনাল সাইট, পোর্টফোলিও, সিবি ক্লিক করব। করার পরে এই যে এখানে অনেকগুলো আসছে, ফ্রি আছে, প্রিমিয়াম আছে। আমি এতগুলা দেখতেছি না, আমি এটা নিব, পার্সোনাল পোর্টফোলিও, এটা নিলাম। ক্লিক করার সাথে সাথে এটাতে নিয়ে আসছে। এখানে যদি আমি আমার সাইডের লোগো দিতে চাই দিতে পারবো, এইটা পরে আমরা দিতে পারবো, অসুবিধা নেই। এখানে আমি কালার চুজ করব, কালার আমি এই কালারটা দিলাম, অথবা পিঙ্ক কালার দিলাম, হ্যাঁ, অথবা এই যে এইটা কি কালার, এই কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, পিঙ্ক কালার দিবেন? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা তাহলে পিঙ্ক কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ, কালার পরেও চেঞ্জ করা যাবে, সব কিছু কাস্টমাইজ করা যায়। তাহলে কন্টিনিউ, কন্টিনিউ দিলাম। কাস্টমাইজ আর চেঞ্জ করা যাবে না, শুধু ইউআরএলটা। আমরা এসইও অ্যান্ড সার্চ ভিজিবিলিটি এটা চেক দিয়ে দিচ্ছি। আমার ওয়েবের মধ্যে এটাও আমি যেন ওয়েবসাইটে ইমেলগুলো আসে, এটা দিয়ে দিলাম। লাইভ চ্যাট, লাইভ চ্যাটের দরকার নাই, লাইভ চ্যাট রাখতেছি না, যদি রাখতে চান রাখতে পারেন। লাইভ চ্যাটও দিয়ে রাখলাম, দিয়ে রেখে কন্টিনিউ দিয়ে দিব। কি দিয়ে দিব? উ কমার্সের দরকার নাই, উ কমার্স আমরা নিব না। হ্যাঁ, আমাদেরটা তো উ কমার্স না, আমরা আমরা বানাবো হলো পোর্টফোলিও সাইট। পোর্টফোলিও সাইটের জন্য উ কমার্সের প্রয়োজন নাই। আর আপনার যদি উ কমার্সের কাজ করেন তো সেক্ষেত্রে আমরা উ কমার্স চেকমার্ক দিয়ে দেবেন। উ কমার্সটা ব্যবহার হয় বেসিক্যালি প্রোডাক্ট পারচেজ করার অপশন দিলে। ঠিক আছে, ই কমার্সের জন্য ই কমার্স প্লাগইন ব্যবহার করতে হবে। আমরা কন্টিনিউ দিয়ে চলে যাচ্ছি। ইউ নেম নবী হোসেন, কন্ট্যাক্ট ফর্ম আমরা দেখব, নবী হোসেন, নবী হোসেন। ওকে, নেক্সট। এটা
টেমপ্লেটটা ইনস্টল হচ্ছে। কন্টাক্ট ফর্মটা হচ্ছে লিড ফর্ম, যেটা দিয়ে আপনাকে রিচ করবে, আপনাকে মেসেজ পাঠাবে। অলমোস্ট হয়ে গেছে। সাইড, এখন আমরা ভিউ ইউর সাইট ক্লিক করলাম। আমাদের সাইটটা দেখতে কিরকম, এই যে এখন আপনাকে আপনার ওয়েবসাইটে যদি কেউ আসে এরকম দেখবে। বোঝা গেছে? বুঝতে পারছেন? এটা হলো আপনার ওয়েবসাইটের আউটলুক। বোঝা গেছে? আপনি আপনার ছবি বসাবেন, আপনি আপনার ছবি বসাবেন। এখন আসেন, আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখানে আরো চেক বক্স যেগুলো আছে তুলে দিচ্ছি। এখন আপডেট চাইলে আমরা এখানে আপডেট দিয়ে দিব। এই যে আপডেট, আপডেট চাচ্ছে, আমরা এটা আপডেট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব, সেটা হলো যে যদি অতিরিক্ত থিম থাকে তাহলে আমরা সেগুলা রিমুভ করে দেব। অতিরিক্ত যে থিমগুলো আছে, এটা কিভাবে ডিলিট করব? এই যে ডিলিট, ডিলিট আসবে, ডিলিট, ডিলিট আসবে, ডিলিট, ডিলিট আসবে, ডিলিট, ডিলিট, ডিলিট। আমি আর করব না, আপনারা করে নেবেন। এখানে অনেকগুলো থিম দেয়া আছে, নর্মালি এত থিম দেয়া থাকে না, বাট এখানে ফ্রিতে অনেকগুলো দিয়ে রাখছে। তারপরে আমাদের ওয়েবসাইটে আমরা চাচ্ছি যে একটা প্লাগইন ইনস্টল করব। কিসের প্লাগইন? আমরা যখন ওয়েবসাইটের এসইও করব, এসইও করার জন্য আমাদের ম্যান্ডেটরি একটা প্লাগইন লাগবে। প্লাগইনটার নাম হচ্ছে র্যাঙ্কম্যান। বুঝতে পারছেন? আমরা আমাদের ওয়েবসাইটে এসইও করার জন্য আমাদের লাগবে হলো র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ, র্যাঙ্ক ম্যাথের এখন একটা আমরা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনটা আমরা কিভাবে ইনস্টল করব সেই জিনিসটা আমরা এই মুহূর্তে এখন দেখব। বুঝতে পারছেন? তাহলে আমরা এই যে এখানে প্লাগইন লেখাটা আছে, কি আছে? প্লাগইন আছে। আমরা ইনস্টল প্লাগইন দেখতেছি না, আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব। এখানে লিখব এসইও, সার্চ। এসইও লেখার পরে এই যে চলে আসছে ইউজড এসইও, র্যাঙ্ক ম্যাথ, এই দুটো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, আর অল ইন এসইও এগুলা অনেকগুলা ফ্রিতেও পাওয়া যায়। ওই আপনি যখন ডোমেন হোস্টিং কিনবেন তখন আমরা এটা ইনস্টল দিয়ে দিলাম। কি দিতে দিলাম? ইনস্টল অ্যাক্টিভ। ইনস্টল করার পরে অ্যাক্টিভ দিতে হবে। বুঝতে পারছেন? ওকে, আমরা অ্যাক্টিভ করে ফেলছি। অ্যাক্টিভ করার পরে এটাকে বলতেছে সেট আপ করার জন্য, কানেক্ট করার জন্য। আমরা কি করলাম? অ্যানাবল ট্র্যাকিং, আমরা এটাকে কানেক্ট করে দিচ্ছি, ইমেলের সাথে কানেক্ট করে দিব। আপনি কানেক্ট ছাড়াও করতে পারেন, স্কিপ করেও করতে পারেন। ওকে, বাট আমরা কানেক্ট করতেছি, কানেক্ট করলে ভালো।
কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলে আরো অনেক কিছু কাজ করা যায়। ওকে, এখানে হলো স্কিপ করেও চলে যাওয়া যাবে। স্কিপ করার পরে অ্যাডভান্স, আমরা অ্যাডভান্স সিলেক্ট করলাম, নেক্সট। নেক্সটে যাওয়ার পরে ইউজ বলতেছি, ইউজ টু কি ইনস্টল করবা? আমরা বলবো না দরকার নেই, আর একটাই আমরা ইনস্টল করবো। স্টার্ট ইম্পোর্ট, ও সরি, এটা আমরা নেক্সটে যাব, স্কিপ করে যাব। যাওয়ার পরে এখানে সবকিছু দিতে বলতেছে, আমাদের এখানে কিছু করা যায়, সেভ। সেভ করলাম, সেভ করার পরে অথবা স্কিপও যেতে পারতাম আমরা। এটা নেক্সট, নেক্সটের পরে আবার আমরা নেক্সটে চলে যাব। এখানে সাইড ম্যাপ, সাইড ম্যাপ অন করে দিতে হবে। এই আপনার ওয়েবসাইটে সাইড ম্যাপ জেনারেট করবে কিন্তু এটা, এই টুলস সাইড ম্যাপ জেনারেট করবে, এই টুলস রোবট ডট টিএক্সটি জেনারেট করবে, যেটা আপনার ক্লায়েন্টরা জানে না। এটার জন্য আপনি কাজ পেতে পারেন। বলবে যে আমার সাইডে রোবট ডট টিএক্সটি নাই, আমার সাইডে স্কিমা, এই সাইড ম্যাপ নাই। এখন সাইড ম্যাপ আর রোবট ডট টিএক্সটি যদি দুইটার একটাও না থাকে, দুইটার একটা যদি না থাকে, তাও তো সাইট ইন্ডেক্স হবে না। সো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে শুধু এই ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট হলে আমরা শুধু এই প্লাগইনটা ইনস্টল করে দিলেই কাজ করে। ক্লিয়ার? অনেকে এটার জন্য কাজ দেয়। সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ হচ্ছে, এরপরে সেভ এন্ড কন্টিনিউ। তারপরে এখানে আমরা সেট আপ অ্যাডভান্সে চলে যাব। রোল ম্যানেজার এটা আমাদের দরকার নাই, এটা স্কিপ করে যাব। এইটা মনিটর করুক, 404 মনিটর করুক আমরা বলতেছি। সেভ দিয়ে দিলাম। তারপরে আর্টিকেল, পোস্ট, এরকম এখানে আপনার যেগুলা আপনি রাখতে চাচ্ছেন সেগুলা রেখে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। ওকে, এখন এখানে চলে আসছে, আসার পরে এখানে এটা ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখানে ড্যাশবোর্ডে নিয়ে আসছে, ড্যাশবোর্ডে নিয়ে আসলে আমরা এখানে এসইও, ইমেজ এসইও এটা অন করে দেবে। এটা যেহেতু ফ্রিতে আমরা পাচ্ছি, এটা অন করে রাখবো। বুঝা গেছে? তারপরে এটাও অন করে রাখতে পারেন আপনি। এটা অন করা যাচ্ছে না, এটা মনে হয় প্রিমিয়াম নাকি। এখানে আরেকটা, এই যে LMS টেক্স, এটা অন করে দেব। এটা অন করে দিলে আমি আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলা এআই বুঝতে সহজ হবে। এআই আমার কন্টেন্টগুলো এটার মাধ্যমে বুঝবে। বুঝতে পারছেন? কারণ এখন তো এআই এর জন্য আমরা কাজ করতে হচ্ছে না, এআই এর জন্য আমরা কাজ করতে হচ্ছে এই এইও এবং জিইও, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন এবং আস্ক ইঞ্জিন অপটিমাইজেশন। কারণ গুগলে এসে মানুষ জিজ্ঞাসা করে যে মিজান, মিজান সম্পর্কে তুমি কিছু জানো কিনা, এরকম। সো আমার এখানে যদি এটা অন করা থাকে তাহলে কি হবে, আমার ওয়েবসাইটটা এআই বুঝতে পারবে। আর আমরা লোকাল এসইও এটা কি করব, অফ করে দেবো নাকি? এটা অন করে দেবো। এই জিনিসগুলো অন করে রাখবো, এই জিনিসগুলো, এই যে স্কিমা, এই স্কিমা স্ট্রাকচার আমরা পড়ছি না, দেখছেন স্কিমা স্ট্রাকচার এখানে অন করা আছে। তাহলে এগুলা এগুলা আমরা এইভাবে অন করতে পারবো। ওয়েব সিরিজ টিরিজ, আচ্ছা যাক, অনেক যেগুলো আমরা পাবো ফ্রিতে এগুলো আমরা অন করে ফেলবো। করার পরে এখন আমরা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে ফেলছি। র্যাঙ্ক ম্যাথের সাথে আরো অনেকগুলা আপনার প্লাগইন প্রয়োজন হতে পারে, সিকিউরিটি প্লাগইন থেকে শুরু করে যে প্লাগইনের প্রয়োজন হবে, যেটার জন্য যখন যে প্লাগইন দরকার হবে সেই প্লাগইনটা আপনি ব্যবহার করবেন। বোঝা গেছে? আমাদের যদি ওই ফর্ম ক্রিয়েট করার জন্য, লিড ফর্ম বানানোর জন্য যদি প্লাগইন ইনস্টল করে করতে হয়, তাহলে আমাদের লিড ফর্ম ইনস্টল করার জন্য, বানানোর জন্য আমরা প্লাগইন ব্যবহার করব। প্লাগইন দিয়ে হলো যে আমরা বানাইতে পারবো। বোঝা গেছে? আচ্ছা যাই হোক, আমরা প্রথমে এখন চলে আসতেছি। আমাদের ওয়েবসাইট তো কিরকম দেখা যাচ্ছে, আমরা এখানে যদি ভিজিট করি তাহলে আমাদের ওয়েবসাইট দেখা যাবে এরকম, এরকম ওয়েবসাইট দেখা যাবে। এখন আমরা চাচ্ছি যে কি করার জন্য, আমরা এই ওয়েবসাইট কি, এটা কি আমাদের জন্য, এখানে কি আমাদের ইনফরমেশন আছে? নাই। তাহলে আমরা এখানে চলে যাচ্ছি হলো চ্যাট জিপিটিতে।
চ্যাট জিপিটিতে আসলাম, এসে নবী এখানে অ্যাকাউন্ট করছেন, আমরা অ্যাকাউন্ট করে ফেলবো। কন্টিনিউ উইথ নবী। নবী, আমরা তাহলে এখন বলবো আমার নাম নবী হোসেন, আমি আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ফ্রিল্যান্সার হিসাবে আমি ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং করি। খাবার আনতে যাবে কারা? খাবার নিয়ে আসছে? আমি ফ্রিল্যান্সিং করি, বুঝতে পারছেন? এটা স্পেলিং মনে হয় ভুল। ওকে, ফ্রিল্যান্সিং করি। আমার আমার লোকেশন লোকেশন নবী, আপনার লোকেশন কোথায়? নেত্রকোনা। নবীর লোকেশন হলো নেত্রকোনা, বুঝা গেছে? এখন নবী কি নিয়ে কাজ করে? আমি সোশিয়াল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করি। নবী বলতেছে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করি। তারপর আমি আমার একটি পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করব করব তুমি আমাকে একটা তুমি আমাকে আমার ওয়েবসাইট এর কন্টেন্ট রাইট করে দাও। ক্লিয়ার? আর কি বাংলা লিখবে না ইংলিশে লিখবে? ওকে, তাহলে ল্যাং আমরা এটা লিখি না, আমরা রাইট রাইট ইন ইংলিশ। বাংলা লিখতে হলে আবার বাংলার জন্য আমার প্লাগইন লাগাইতে হবে। হিরো, তাহলে আমরা ওয়েবসাইটের যে তিনটা অংশ এটা তো জানি, তিনটা অংশের মধ্যে এটা হলো হিরো সেকশন শুরুটা। আমরা নবীর জন্য কন্টেন্ট পেয়ে গেছি। হাই নবী, এখন দেখেন আমরা আমরা আসলাম, আমরা চলে আসলাম হলো ড্যাশবোর্ডে। কোথায়? ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে আমাদের কাজ হলো আমরা যদি কোনো পোস্ট করতে চাই তাহলে এখানে পোস্টে পোস্ট করা যাবে, বুঝা গেছে? তারপরে মিডিয়ার যেগুলো আমরা ছবি টবি আপলোড করলে এখানে হলো পেজ। আমরা যদি কোনো নতুন পেজ ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবো। আবার যদি আমরা পেজ যেগুলো আছে সেগুলো দেখতে চাই তাহলে আমরা সেগুলো দেখতে পারবো। ক্লিক পেজ, পেজে ক্লিক করলাম, আমাদের এখানে দেখাচ্ছিল অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, পোর্টফোলিও, প্রাইভেসি, স্যাম্পল পেজ। আমরা এখন এই মুহূর্তে কি করব? আমরা এই মুহূর্তে এখন অ্যাবাউট পেজটা না, আমরা হোম পেজটা এডিট করব। কি করব? হোম পেজ আমরা যদি এডিট করি তাহলে এখানে এডিট অপশন আছে, এডিটে আমরা ক্লিক করে দেব না, এডিটে ক্লিক করে দেব না। এডিটে এসে এডিটে ধরে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নিউ ট্যাব, তাহলে পরবর্তীতে আবার যেটা অন করতে চাই ইজিলি অন করতে পারবো। নাহলে তো আবার আসতে এরকম ঝামেলা করে আরেকটা ইয়ে করতে হবে, সময় লাগবে না? তো এইভাবে করলে আমাদের সময় বাঁচবে। নেক্সট দিলে এটা কেটে দিলেও চলো, আমরা কেটে দিতে পারি। এটা লোড হচ্ছে।
লোড হবে। আমরা এই এডিটে যাব না, আমরা এডিট উইথ এলিমেন্টর এর ডিরেক্ট এটা দিয়ে দেব। এডিট উইথ এলিমেন্টর এখানে নিচে এডিট উইথ এলিমেন্টর দেয়া আছে, কারণ আমাদের এখানে এলিমেন্টরটা ইনস্টল করা আছে। দ্যাটস ওয়াই এডিট উইথ এলিমেন্টর আমরা ডিরেক্ট এলিমেন্টর দিয়ে ইনস্টল করে অন করে ফেলবো। তাহলে আর আমাদের আবার দুইবারে ওখানে যদি এডিটে দেই তাহলে আবার এলিমেন্টরে ক্লিক করতে হবে। সো আমরা এটাতে যদি করি তাহলে আমাদের আরো সহজ হয়ে গেল, ডিরেক্ট এলিমেন্টর লোড হচ্ছে। আমরা তো এখন টেমপ্লেট নিয়ে নিছি, আপনি যখন এটাতে প্রচুর সময় দিবেন, এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনার টেমপ্লেটও লাগবে না, আপনি এখানে বসে বসে বানাইতে পারবেন এগুলো। এটা হলো স্ট্রাকচার। স্ট্রাকচারে যদি ক্লিক করে কোনটা কোথায় আছে আমাকে ওখানে নিয়ে যাবে, বুঝতে পারছেন? বাট আমরা স্ট্রাকচার এখন রাখতেছি না, স্ট্রাকচার আপনার দরকার হলে আপনি ব্যবহার করবেন। আমরা এখন এগুলা এডিট করব। আমরা প্রথমে হাই আই এম নবী, ওকে, নবী নবী চলে আসছে। আসার পর আমরা এই যে এডিটের অপশনে চলে আসলাম, এই যে পেন্সিল আইকন, কি আইকন? এই পেন্সিল আইকনে ক্লিক করব, করলে এই যে লেখাটা এখানে দেখা যাচ্ছে। আমি এখন এখানে ক্লিক করে দেব, ক্লিক করে এই যে এখানে বসায় দিলাম, আমি নবী, হাই আই এম নবী হোসেন। বোঝা গেছে? আমরা এটা না দিয়ে এই যে এরা যেভাবে দিচ্ছে আমরা ওইভাবে দিই। আমরা প্রথমে দিলাম না, নামটা এখানে বসায় দিলাম, এইটা দিলাম আই এম ওয়েব ডেভেলপার, এখানে আমরা দিয়ে দিলাম আই এম ডিজিটাল মার্কেট টিইআর। হয়েছে? ডিজিটাল মার্কেটার স্পেলিং হয়েছে না? এখন আমরা এটা নিলাম, এই অংশটা এখানে বসাবো, এখানে পেন্সিলে ক্লিক করছি, মার্ক সিলেক্ট করলাম, হয়েছে? এখানে আরেকটু লেখা আছে, যদি এই লেখাটাও অ্যাড করতে চাই তাহলে এই লেখাটা নিলাম, কপি করে এখানে আসলাম, স্পেস দিলাম, একটা বসায় দিলাম। এখন আমি এটাকে সেভ করব, সেভ। যখন পাবলিশ দিছি তখন এটা কি হয়ে গেছে? সেভ হয়ে গেছে। এখানে হচ্ছে এই ফ্যানটাও মনে হয় অনেক জোরে দেয় নাকি? লার্ন মোর, এটা হলো আমরা সিটিএ পড়ছি, হ্যাঁ কি শাকিল? এটা হলো সিটিএ, এই কল টু অ্যাকশন বাটন এটা। এখন আমরা লাইভ এক্সাম্পল দেখতেছি, ওকে। কল টু অ্যাকশনের মধ্যে আমি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি। কন্ট্যাক্ট মির মধ্যে আমি এখানে হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দিতে পারি, অথবা আমার বুকিং লিংক দিয়ে দিতে পারি, অথবা আমার যেখানে ফর্ম আছে সেটা লিংক দিয়ে দিতে পারি। মোবাইল নাম্বার দিলে এখানে কাজ করবে, এটা হলো লিংক। আমি যদি এখন এরকম দিয়ে দিই, দেখেন
এই লিঙ্ক যদি এখানে দিই তাহলে কাজ করবে। বুঝতে পারছেন? এই লিঙ্ক বসাই দিলাম, পাবলিশ দিয়ে দিলাম, এখন এটার মধ্যে লিঙ্ক অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন? লিঙ্ক এভাবে লিঙ্ক বসাবেন। এখানে আপনি হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক বানাবেন। হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক বসায় দিবেন। হোয়াটসঅ্যাপের লিঙ্ক বসায় কিভাবে ওটার ফরম্যাট দেখবেন, হোয়াটসঅ্যাপের ভিতরেও লিঙ্ক আছে। ওকে, এই পাশে হলো আইকন আছে, হ্যাঁ এই পাশে আইকন আছে। এখন এই পাশে কি কাজ, এই যে পেন্সিলে ক্লিক করব, পেন্সিলে ক্লিক করলে এখানে সবগুলো দেখাচ্ছে। এটা যদি কেটে দিতে চাই এখানে ক্রসে দিব, আর যদি কেটে না দিতে চাই তাহলে এগুলো রাখবো। ক্লিক করলে এই যে এটার লোগো আসছে, এখানে আমার যে লিঙ্কডইনের ইউআরএল সেটা এখানে দিয়ে দেব। তাহলে কেউ একজন সোশ্যাল মিডিয়াতে আমার ক্লিক করলে যেতে পারবে, অথরিটি বিল্ড হবে। কি হচ্ছে, কি হবে, অথরিটি বিল্ড হবে। ছবি, এই ছবি যদি আমি পরিবর্তন করতে চাই, ক্লিক, বোঝা গেছে? এখন এখানে এই ছবিতে ক্লিক করার পরে এই যে এখানে আবার ছবিতে ক্লিক করব, এই যে এখানে লাইব্রেরি আছে, এই লাইব্রেরি থেকে আমি ছবি, যে কোনো একটা ছবি এখানে দিতে পারবো। অথবা আমি এটার মতো, এটা কত, 645 বাই 925, এই সাইজের একটা, এই সাইজের একটা ছবি আমি বানাবো ক্যানভাতে গিয়ে। ইমেজ অল্টা টেক্সট আমরা পড়ছি না, এই যে ইমেজ অল্টা টেক্সট, এখানে লিখে দিব আই এম নবী। এখানে আপনি যে ছবিটা থাকবে, যে ছবির যে বিষয়টা থাকবে, ইমেজ অল্টা টেক্সটে ওই জিনিসটা লিখে দিবেন। বোঝা গেছে? তাহলে আমরা ছবি আপলোড করতে পারবো। ছবি আপলোড করাটা আমরা বুঝে গেছি, ছবি আপলোড করতে পারবো। আমরা এই ছবিটা চেঞ্জ করতে চাইলে এইভাবে চেঞ্জ করব, প্রত্যেকটা জায়গায় এভাবে, এই যে প্রত্যেকটা জায়গায় এইভাবে চেঞ্জ করতে পারবো, প্রত্যেকটা জায়গায়। বোঝা গেছে? তাহলে আমরা আরেকটু যদি চেঞ্জ করতে যাই, এই যে অ্যাবাউট মি, অ্যাবাউট মিতে যদি আমরা আসি, তাহলে আমরা এখানে অ্যাবাউট মিতে আসলাম, এসে এই যে অ্যাবাউট মির এখানে এই যে অ্যাড করে দিতে পারবো। আপনি এখানে ছোট্ট একটা অ্যাবাউট মি লিখে দিবেন, ছোট্ট একটা অ্যাবাউট মি। আমরা এটা দিলে বড় হয়ে যাবে বেশি, যেমন এটা, এই লেখাটা যদি অ্যাড করি তাহলে বেশি হয়ে যাবে লেখা। হ্যাঁ, এটা যদি এরকম দিয়ে দিই তাহলে এটা কিছুক্ষণ পর আসবে। চলে আসছে এই লেখাটা, বুঝতে পারছেন? তাহলে এই লেখা দিলে বেশি বড় হয়ে যাবে, ছোট্ট একটা লেখা দিয়ে দিবেন। যেমন হলো এই লেখাটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন, যেমন নবী, এই যে আই এম দিয়ে দিলেন। এই লেখাটা যদি এখানে দেন তাহলে হচ্ছে এই লেখাটা দিলে বেশি বড় হবে না, এই লেখাটা আপনি দিয়ে দিতে পারেন। বুঝা গেছে? আপনি আপনার সম্পর্কে ছোট্ট একটা এখানে ইয়া দিয়ে দিবেন, আর এখানে চাইলে বাটন একটা অ্যাড করে দিবেন, দিয়ে দিবেন অ্যাবাউট পেজের সাথে লিংক করে দিবেন। এই যে এখানে আরো পেজ আছে না, অ্যাবাউট পেজ, প্রত্যেকটা পেজ এভাবে অন করবেন, অন করে এভাবে চেঞ্জ করবেন। বুঝা গেছে? যেমন এই যে অ্যাবাউট পেজ অন করলাম, অ্যাবাউট পেজ অন হচ্ছে। আমরা এখানে যেগুলো যেগুলো যা যা প্রয়োজন এগুলো চেঞ্জ করবো। এই যে কন্ট্যাক্ট মি আছে এখানে, হ্যাঁ চেঞ্জ করব, সব চেঞ্জ করব, চেঞ্জ করব, সব কিছু এভাবে চেঞ্জ করা, কি চেঞ্জ করা যাবে। এখন আসেন, এগুলো তো আমরা চেঞ্জ করে ফেললাম, আমরা এই বডিগুলো তো চেঞ্জ করে ফেলতে পারবো, ঠিক আছে? এখন আমাদের হেডারটা চেঞ্জ করা দরকার। হেডারের মধ্যে যদি আমরা লোগো টোগো অ্যাড করতে চাই, তাহলে আমরা হেডার কিভাবে খুঁজে পাবো? এখানে যেমন পাবো না, এখানে অন্য ইয়া থাকলে আমরা হেডার টেডার এগুলো খুঁজে পেতাম, বাট আমরা হেডারের জন্য আমরা চলে যাব হলো কাস্টমাইজে, অ্যাপিরিয়েন্সে আসবো, অ্যাপিরিয়েন্সে এসে কাস্টমাইজে ক্লিক করব। কোথায়? কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে
গ্লোবাল, হেডার, তারপরে পোস্ট টাইপ, জেনারেল, ফুটার, সাইড আইডেন্টিটি, মেনু, উইজেট। এখান থেকে মেনুও চেঞ্জ করা যায়। মেনু আমরা ওখান অন্য জায়গা থেকে দেখাবো। হেডার, হেডারে আমরা চলে যাব। হেডারে ক্লিক করলাম। এখন দেখেন হেডারে যদি আমরা ক্লিক করেন, হেডারে দেখেন এই যে এখানে যদি ক্লিক করেন আপনি এই লোগোটা চেঞ্জ করে ফেলতে পারবেন। এই যে বাটনে যদি ক্লিক করেন, এই যে বাটনের মধ্যে লিংক বসাইতে পারবেন। এই যে লিংক এখানে যদি আপনি দিয়েছেন হায়ার মি, হায়ার মির মধ্যে এটা দিয়ে দিলেন আপনার হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলেন। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ কিভাবে, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের ইউআরএলটা এভাবে তৈরি করে। আমরা আসলাম এখানে, এই যে নবী আপনার ফোন নাম্বার বলেন। 01, আমরা এখানে 88 থেকে লিখব, 88013204848414। এই যে আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে পাবলিশ দিয়ে দিব। এখন এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে ইউআরএলটা দেখাচ্ছে, নিচে দেখাচ্ছে। ক্লিক করার সাথে সাথে হোয়াটসঅ্যাপে চলে যাবে। এই হলো হেডারের কাজ। আমরা এইভাবে করে ফেলবো। এই যে হেডারে এখানে এখানে যদি আমরা আরো কিছু অ্যাড করতে চাই, এই যে প্লাস আইকনে দিয়ে অ্যাড করতে পারবো। প্লাস আইকনে দিলে এখানে কি কি অ্যাড করতে পারবো এখানে দেখাচ্ছে। বুঝা গেছে? তাহলে আমাদের এখন আর এটা নিয়ে প্রয়োজন নাই। কোথায় কন্টাক্ট আছে? এগুলা এগুলা না, এগুলা এখানে কাজ না। এখানে আমরা এগুলা করব না। এখানে শুধু এই হায়ার মি আর লোগো এটা করব। এটা এখানে অ্যাড করা যায়, এখান থেকে মাইনাস করে দেওয়া যাবে, কিন্তু আমরা এখানে এটা নিয়ে কোনো কাজ করব না। ওইটা অন্য জায়গা থেকে করব। ফুটার, ফুটারে আসলাম। ফুটারে আসার পরে এই যে ফুটারে এখানে যদি ক্লিক করে এখানে এই যে এগুলা আইকনগুলার মধ্যে কি করব, ইউআরএল গুলা বসায় দিব, আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা বসায় দিব। এখানে যদি এই লোগোটা চেঞ্জ করব তাহলে লোগো চেঞ্জ করে ফেলবো। আর এখানে এসে এই যে ইমেল, এখানে ক্লিক করলে হবে। এখানে ক্লিক করলে ইমেলটা দেখাবে। গট ইট। এই যে ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। এই ইমেল অ্যাড্রেস দেখালে আমরা কি করব, নবীর ইমেল কই, নবীর ইমেল, এই যে নবীর ইমেলটা নিলাম। নবী আপনার এগুলা তো রিকভারি দেওয়া নাই, ইমেল নষ্ট হয়ে গেলে বাদ হয়ে যাবে। ক্লিক করলাম, এখানে বসাইলাম, বসাই হলো পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দিয়ে দিলে এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে। হয়েছে? এরকম করে সবচেয়ে কপিরাইট, কপিরাইটের মধ্যে আসবো, কপিরাইটে ক্লিক করব। কপিরাইটে এসে এখানে এটা অটোমেটিক দেয়া আছে, অটো সিস্টেম দেয়া আছে। এই সিস্টেমটা যদি আমরা কপি করে নিয়ে নিই তাহলে আমাদের জন্য কাজে লাগবে। বুঝতে পারছেন? এটা আমরা অন্য অন্য সাইডেও বসাইতে পারবো। এটা হলো কোড। এই কোডের মাধ্যমে অটোমেটিক্যালি কপিরাইটটা ওই সাইডের নেম টেম এগুলো চলে আসবে। ওকে, তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা এখানে আর কোনো কাজ করতেছি না। এখানে না কাজ করে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখন আমরা আমাদের যে ওয়েবসাইট আছে,
হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্টাক্ট, এগুলো কি এক একটা পেজ, এগুলো কি এক একটা পেজ, এক একটা ল্যান্ডিং পেজ। আমি এখানে যদি আরেকটা পেজ নিয়ে আসতে চাই তাহলে কিভাবে নিয়ে আসবো? এটার জন্য আমরা আমাদের মেনু ক্রিয়েট করতে হবে। মেনু ক্রিয়েট করতে হবে, কি করতে হবে? মেনু ক্রিয়েট করার জন্য আমরা চলে যাবো হলো অ্যাপিয়ারেন্সে। কোথায় চলে যাব? অ্যাপিয়ারেন্সে যাব, গিয়ে এখানে মেনু লেখা আছে, মেনুতে ক্লিক করব। মেনুতে কোনো কারণে সমস্যা হলে কিন্তু এখানে উপরে টপে দেখা যাবে না। এখন এখানে যে মেনু আছে সব মেনু আমি ডিলিট করে দেব, ডিলিট। এখানে আবার অনেক সময় সমস্যা করে, বুঝতে পারছেন? এটা ফ্রি সাইট, তো ফ্রি সাইট হলে অনেক সময় মেনু ক্রিয়েট করা নিয়ে একটু ঝামেলা হতে পারে। ডিলিট। আমি এখন সব মেনু রিমুভ করে দিচ্ছি, সব রিমুভ করে দিচ্ছি। যদি রিমুভ করে দিই দেখেন এখানে কি হয়ে গেছে, অটোমেটিক্যালি ডিফল্ট আরেকটা চলে আসছে। আমি এখন প্রাইমারি মেনু ক্রিয়েট করব, প্রাইমারি মেনু ক্রিয়েট করব। আমি লিখলাম প্রাইমারি প্রাইমারি মেনু ক্রিয়েট, ক্রিয়েট দিলাম। আমি আমার মতো করে এখন বানাবো, বুঝতে পারছেন? প্রাইমারি মেনু হয়ে গেছে, সেভ মেনু হয়ে গেছে, মেনু সেভ করে ফেললাম। এখন আমি চাই এই যে আমি এখানে কোন কোন পেজটা নিয়ে আসবো এই মেনুতে, ওইটা আমি সিলেক্ট করব। হোম পেজ থাকবে আমার এখানে, অ্যাবাউট পেজ থাকবে, কন্টাক্ট থাকবে, পোর্টফোলিও থাকবে। ক্লিয়ার? এগুলা সিলেক্ট করলাম, করার পরে অ্যাড। নতুন একটা পেজ যদি আমি আনতে চাই তাহলে এইভাবে আনবো, বোঝা গেছে? এখন আমি যদি কন্টাক্ট পেজটাকে সাব সাব মেনু বানাইতে চাই, সাব সাব পেজ বানাইতে চাই, একটার ভিতরে আরেকটা আরো অনেকগুলো পেজ থাকে না, ওরকম করতে চাইলে এটাকে এইভাবে টান দিয়ে দেবো, সাব আইটেম হয়ে গেছে। বোঝা গেছে? কেন এখানে কি আনলিমিটেড? আনলিমিটেড এখানে কি ইয়ে আছে নাকি? লিমিটেশন আছে। আর আপনি যখন কিনবেন তখন তো আপনি যত ইচ্ছা আপনি ব্যবহার করবেন, আপনি হোস্টিং যত কিনছেন তত ব্যবহার করতে পারবেন। ওকে, তাহলে আমি এগুলা নিয়ে নিছি। এখান থেকে যদি কোনোটা বাদ দিতে হয় এখানে এসে বাদ দিতে হবে, কোনোটা যদি অ্যাড করতে হয় যেভাবে করতেছি এভাবে অ্যাড করতে হবে। করার পরে এই মেনুটা আমি সেভ দিয়ে দিব, প্রাইমারি মেনু। এটা প্রাইমারি মেনু হয়ে গেছে। হওয়ার পরে আমরা লোকেশন এখানে অ্যাড করে দিব, করে দেওয়ার পরে এই যে প্রাইমারি মেনু এখানে আছে, সেভ। সেভ হওয়ার পরে এখন আমরা যদি এখানে এটা রিলোড দিই, আবার আসছে ঠিক মতো। মাঝখানে কিন্তু আরেকটা পেজ বেশি আসছে, স্যাম্পল পেজটাও চলে আসছিল। এখন কি স্যাম্পল পেজ আছে? এখন আমার এই যে আমি এখান থেকে যেটা নিয়ন্ত্রণ করতেছি সেটাই হবে, বোঝা গেছে? তাহলে আমরা এইভাবে হলো পেজের মেনু ক্রিয়েট করে ফেলবো, বোঝা গেছে? ওকে, তাহলে আমাদের পেজে মেনু ক্রিয়েট করা হয়ে গেল। তারপরে ফুটার এবং হেডার কিভাবে আমরা এডিট করব সেটাও জেনে গেছি। তারপরে হচ্ছে এইগুলা কিভাবে আমরা এডিট করব সেগুলোও জেনে গেছি। এই ছবি কিভাবে পরিবর্তন করব সেটাও আমরা জেনে গেছি। এই বাটন কিভাবে আমরা এডিট করব সেটাও জেনে গেছি। এরপরে কাস্টম বাটন ব্যবহার করাটা এগুলো পরের বিষয়। আগে আমরা এই এডিট করাটা শিখে ফেলি, ঠিক আছে? আর যখন এটা এডিট করতে 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 এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি নিজেই বুঝবেন যে কোথায় কি অ্যাড করতে হবে আর করতে হবে না, বোঝা গেছে? তাহলে আমরা এইভাবে সবগুলা এডিট করে ফেলতে পারবো। এটার মধ্যে লিঙ্ক করতে পারবো, এটার মধ্যে আমরা লিঙ্ক করতে পারবো। এখানেও ওই আইকন আছে, আইকনে ক্লিক করলে আমরা যা লিঙ্ক বসাই দিলে লিঙ্ক কাজ করবে, বোঝা গেছে? তাহলে আর এই মুহূর্তে বডির কাজ দেখাইছি না।